গার্লিক ব্রেডের মাঝখান থেকে অপসরার মতো বের হোক না হোক কিংবা কোনো পিজার উপরে সুন্দরভাবে বসে থাকুক না কেন, চিজকে কে না পছন্দ করে। আমরা ভারতীয়রা তো চিজকে ভারতীয় খাবার বানানোর জন্য কোনো কমতি রাখিনি। কিন্তু আপনারা কি জানেন এই চিজ ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমুলের এমন একটি চিজ ফ্যাক্টরিতে, যেখানে হাজারো টন চিজ তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। তো মুখে পানি নিয়ে আসার মতো এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি আমাদের সঙ্গেই দেখতে থাকুন। কিন্তু এই সব কিছু শুরু হয় ভারতের ছোট্ট ছোট্ট গ্রাম থেকে, যেখানে ডেইরি ফার্মারগুলো প্রতিদিন তাদের এই গরুর দুধ আমুলের দুধ কালেকশন সেন্টারে নিয়ে যায়। এখানে প্রথম দিকে এই দুধের ফ্যাট এবং কারেন্ট পিউরিটি এবং অন্যান্য জিনিস পরীক্ষা করা হয়। এই সব পরীক্ষার সবুজ সিগন্যাল পাওয়ার পর এই দুধগুলোকে বড় বড় ট্রাকে করে আমুলের ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এইখানে দুধকে আনলোড করে প্রি ট্রিটমেন্ট এরিয়াতে নিয়ে যাওয়া হয়। এখানে দুধকে আবারও কিছু পরীক্ষার মধ্যে দিয়ে বের হতে হয়। এখানে সবগুলো পরীক্ষা অটোমেটিক হয় এবং এর ফলাফল 3 থেকে 4 মিনিটের মধ্যে বেরিয়ে আসে। এখন সময় আসে দুধকে প্রসেস করার। একে একটি ব্যাকটেরিয়া ক্লিয়ারিফিকেশন মেশিনের মধ্যে থেকে পিওর করে বের করা হয়। এরপর এর মধ্যে অতিরিক্ত ফ্যাট বের করে দেওয়া হয়। অতিরিক্ত ফ্যাট বের করে দেওয়ার পরে দুধকে 72 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, যাতে এর ভিতরে কোনো ধরনের ইমপিউরিটিস না থাকে। এরপর দুধ পুরোপুরি তৈরি হয়ে গেলে একে ম্যানুফ্যাকচারিং ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। এই ম্যানুফ্যাকচারিং ইউনিটকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য এখানে সব কর্মচারীকে প্রথমে একটি এয়ার চেম্বারের মধ্যে থেকে বের হতে হয়, যেখানে ব্লগারের মাধ্যমে এদের উপরে সব ধরনের ময়লা এবং জীবাণু দূর করা হয়। চিজ বানানোর জন্য প্রথমে দুধের মধ্যে সবার প্রথমে কালচার দেওয়া হয়। কালচার একটি অন্য ধরনের ব্যাকটেরিয়ার মিশ্রণ, যেমনটা আমরা দই বানানোর সময় ব্যবহার করি। এখানে একে কার্ড বলা হয়। এই মিশ্রণটিকে এরপর 30 থেকে 45 মিনিট এইভাবে রেখে দেওয়া হয়। ফ্যাক্টরির দ্বিতীয় ভাগে ভেজিটেরিয়ান রেনেট নামের একটি এনজাইমকে প্রথমে গরম পানিতে মেশানো হয়, যাকে পরে কালচারের সঙ্গে মেশানো হয়। এরপরে এই কার্ড কিছুটা সলিডের মতো দেখায় এবং এর পরীক্ষা করার পর একে কাটা হয়। এরপর এর উপর গরম পানি ঢেলে 30 থেকে 60 মিনিট পর্যন্ত রান্না করা হয়। এরপর কার্ডের ভেতর থেকে বাড়তি পানি বের করে দেওয়া হয় এবং এই সলিড কার্ডকে পিলারের ভেতরে দেওয়া হয়, যেখানে এর ভিতরে লবণ যোগ করা হয়। এখন একটি ভার্টিক্যাল কম্প্রেসর মেশিনের সাহায্যে এর উপরে প্রেসার দেওয়া হয় এবং এর ব্লক তৈরি হয়ে যায়, যাকে একটি মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে বের করা হয়। সবকিছু ঠিক হয়ে গেলে এই ব্লকগুলোকে ফুটন্ত পানির মধ্যে ঢোকানো হয়। এবং সবার শেষে এর লেভেলিং এর কাজ হয়। তবুও এখনো এই কাজ শেষ হয়নি। এখান থেকেই চিজকে দুটো আলাদা জায়গায় পাঠানো হয়। প্রথম অংশ ফ্যাক্টরির সামনের দিকে যাবে, যেখানে পিজার জন্য মোজারেলা চিজ বানানো হয়, আর অন্য অংশ 4 থেকে 6 মাস পর্যন্ত রিজার্ভ করে টেম্পারেচার কন্ট্রোল স্টোর হাউসের মধ্যে রেখে দেওয়া হয়। একে চিজ ম্যাচিউরিং বলে, যাতে চিজে অন্য একটি নতুন ফ্লেভার আসে। মোজারেলা চিজ ছাড়া অন্য সব চিজকে এইভাবে পুরনো করা হয়। কিছু কিছু চিজকে অনেক বছর ধরে এইভাবে রাখা হয়। দুনিয়ার সবচেয়ে পুরনো চিজ 40 বছর পর্যন্ত এইভাবে রেখে দেওয়া হয়। এই পুরনো চিজকে সেরা চিজ বলা হয়। এই চিজকে 6 মাস পরে টেস্ট করা হয়। টেস্ট সঠিক হওয়ার পর একে কিছু কনভেয়ারের মাধ্যমে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। সামনে একে গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করা হয় এবং পুরোপুরি সেন্ড করা হয়। এখানে এই চিজের মধ্যে মিউসিপ্যাং সল্ট অ্যাড করা হয়,
যা এর ফ্যাট কন্টেন্ট, টেস্ট এবং পিএইচ ভ্যালু মানে অ্যাসপটিক ভ্যালুকে ব্যালেন্স করে। এরপর এই চিজকে আবার মেল্ট করা হয়। মেল্ট করার পরে এই চিজগুলোকে অন্যান্য প্রসেসরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রসেস নির্ভর করে আপনি কেমন চিজ বানাচ্ছেন তার উপরে। যেমন 50 গ্রামের চিজ ব্লকের জন্য এই পাইপের সাহায্যে মোল্টেড চিজকে একটি রোটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যার মধ্যে অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার সাঁচ তৈরি করা থাকে। এই সাঁচের মধ্যে দিয়ে সে নিজের আকার পেয়ে যায় এবং এই চিজ ব্লকগুলোকে সামনে প্যাকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে আমুলের একটি ফ্যাক্টরিতে প্রতিদিন 60,000 চিজ ব্লকস তৈরি হয়। এই প্যাকেটগুলো সঠিকভাবে ওজন করার পর একটি অ্যাসপাইরাল মেশিনে রেখে দেওয়া হয়। এই মেশিনের কাজ হচ্ছে এই চিজকে ঠান্ডা করে সলিড বানানো। এতক্ষণ দেখলেন চিজ ব্রিক বানানোর কাহিনী, কিন্তু বার্গার এবং স্যান্ডউইচের জন্য আমরা চিজ ব্রেকের চেয়ে বেশি চিজ স্লাইসের ব্যবহার করে থাকি। স্লাইস বানানোর জন্য এই মেল্টেড চিজকে প্রথমে একটি পাইপের সাহায্যে বড় কন্টেইনারে ঢালা হয়। এরপর একে লম্বা লম্বা প্লাস্টিকের স্ট্রিপের ভিতরে ভরা হয়। প্লাস্টিকের স্ট্রিপ 10 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। যখন এই স্ট্রিপের মধ্যে চিজ ভরা হয় তখন এই পাইপকে পানির মধ্যে দিয়ে নেওয়া হয়। যাতে এটি ঠান্ডা হতে পারে এবং এরপর একটি কাটিং মেশিন এঁকে ছোট আকারে কাটতে থাকে। স্লাইস চিজ তৈরি করার পর চিজকে টিনের কন্টেইনারে প্যাকেট করা হয়। এই টিন কন্টেইনার ভারতীয় সেনাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আমাদের সেনারা এর ব্যবহার করে। টিনের কন্টেইনারে চিজ ভরার জন্য একটি পাইপের নিচে আলাদা আলাদা করে রাখা হয়, যার মধ্যে লিকুইড পড়ার পর একে সিল করা হয়। এমন 32,000 টিন কন্টেইনার প্রতিদিন ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এছাড়া চিজ প্লেট বানানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। এখন সময় এসেছে আমাদের ফেভারিট চিজ মোজারেলা চিজের কথা বলার। আপনাদের মনে আছে আমরা কিভাবে কিছু চিজকে ম্যাচুরিং প্রসেসে যাওয়ার আগে পর্যন্ত আলাদা করে রেখেছিলাম? এখন এই চিজকে দ্বিতীয়বার রান্না করা হয়। এই দ্বিতীয়বার রান্না করার পর এর ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। এর জন্য একে বলা হয় ফ্ল্যাট ফরমেশন প্রসেস। এখন দ্বিতীয়বার রান্না করা চিজকে ব্লকের শেপ দেওয়া হয়। এরপর একটি পানি এবং লবণের গ্রাইন্ড সলিউশনের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে চিজ ধীরে ধীরে সলিউশনের মধ্যে থেকে লবণ অ্যাবজর্ব করে নেয়, যা টেস্টের জন্য অনেক জরুরি। একে এইভাবে আরও অনেক ওয়াটার শাওয়ারের মধ্যে দিয়ে যেতে হয়। সবার শেষে একে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পর একে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিংয়ের জন্য। চিজ যে কোনো ধরনেরই হোক না কেন, আমুলের চিজ বানানোর পদ্ধতি অটোমেটিক। সেখানে মানুষের কাজ হচ্ছে শুধুই সুপারভাইজ করা। এতে শুধু কাজ তাড়াতাড়ি হয় না, বরং এমন করে চিজকে আরও নিরাপদ রাখা যায়। সেখানে জার্ম এবং ব্যাকটেরিয়া মেশিনের জন্য অনেক কম হয়। আজকে আপনারা দেখেছেন ফ্যাক্টরিতে কিভাবে বিভিন্ন ধরনের চিজ বানানো হয়ে থাকে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।